জলাবদ্ধতার দুর্ভোগে নোয়াখালীও শহরে বেশ কিছু সড়ক ডুবে পানি উঠেছে বাসাবাড়িতে। নোয়াখালীর মাইজদি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। জাহান, আপনার কাছ থেকে জলাবদ্ধতার বিস্তারিত জানতে চাচ্ছি। আমি দাঁড়িয়ে আছি জেলা শহর মাইজদিতে প্রধান সড়কের পাশে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। মানে আজ মঙ্গলবার ভোররাত থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছে, এখন বিকেল 3টা অতিক্রম করেছে, কিন্তু এখনো বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বিরামহীন ভাবে মাঝে মাঝে হালকা এবং ভারী বৃষ্টিতে জেলার শহরের প্রধান সড়ক পাশাপাশি বিভিন্ন উপজেলার যে গ্রামীণ যে সড়কগুলো সেগুলো পানিতে তলিয়ে গেছে। আমি খবর নিয়েছি যে গ্রাম পর্যায়ে বিভিন্ন বাসা বাড়িতে বিশেষ করে ঘর বাড়িতে যেগুলো নিম্ন অঞ্চলে যে ঘর বাড়িগুলো সেগুলোতে পানি ঢুকে গেছে। এক ধরনের জনদুর্ভোগে পড়েছেন মানুষ। তো এইসব বিষয় নিয়ে আমি নোয়াখালী জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে নোয়াখালীতে প্রধান সড়কে এখনো জলাবদ্ধতা হয়নি, গ্রামের কিছু সড়ক জলাবদ্ধতা হয়েছে। কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি যে আমি যে সড়কটি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির টাউন হলের পার্শ্ববর্তী সড়ক, সেটিও এখন হাঁটুর উপরে পানি। পাশাপাশি আমি এখানে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে নোয়াখালীতে আজ সকাল 9টা পর্যন্ত 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এখন বিকাল 3টা পর্যন্ত যেটা অনুমান করা যাচ্ছে সেটি 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে। এ হচ্ছে নোয়াখালীর যে জলাবদ্ধতা, সেটা নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে একটা আতঙ্ক বিরাজ করছে। সেটা হচ্ছে যে গত বছর আগস্টে নোয়াখালীতে 2024-এ ভয়াবহ বন্যার সংখ্যা তা পুনরায় ফিরে আসার একটা সংখ্যা দেখা দিয়েছে। এ নিয়ে মানুষ খুব এক ধরনের আতঙ্কের মধ্যে আছে। এ হচ্ছে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। জাকিয়া।